বাংলাদেশের ৩টি সমুদ্র বন্দর রয়েছে। এই ৩টি হল চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর। এই ৩টির মধ্যে সবচেয়ে পুরনো হল চট্টগ্রাম বন্দর। এটির প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু 1888 সালে। মোংলা চালু হয় 1950 সালে। পায়রা বন্দর যাত্রা শুরু করে 2016 সালে। ৩ বন্দরের মধ্যে পায়রায় এখনো টার্মিনাল নির্মাণ হয়নি। সেখানে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করা হয়। পরে বিভিন্ন ঘাটে নিয়ে পণ্য খালাস করা হয়। কন্টেইনার খালাসের সুবিধা এখানে নেই। মোংলায় বহির্নোঙরে পণ্য খালাসের পাশাপাশি জেটিতে সীমিতভাবে কন্টেইনার জাহাজ ফেরানোর সুবিধা রয়েছে। ৩ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের সুবিধা সবচেয়ে বেশি। চট্টগ্রামে কন্টেইনার পণ্য পরিবহন শুরু হয় 1977 সালের মার্চে। শিপিং বিষয়ক পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের তালিকা অনুযায়ী কন্টেইনার পরিবহনের সংখ্যায় বৈশ্বিক ক্রমতালিকা অনুযায়ী এই বন্দরের অবস্থান এখন 67তম। এই তালিকায় মোংলা নেই। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় পুরোটা একাই বহন করছে। শুধু সমুদ্র বন্দর নয়, বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে যত পণ্য পরিবহন হয় তারও সিংহভাগ চট্টগ্রাম বন্দর দিয়েই পরিবহন হয়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে বিগত অর্থ বছরে মোট বৈদেশিক বাণিজ্যের 83% বা প্রায় 11 লাখ কোটি টাকা চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়েছে। একটা উদাহরণ দিলে চট্টগ্রাম বন্দরের গুরুত্বটা আরও বোঝা যায়। যেমন সমুদ্রপথে যত কন্টেইনার আনা নেওয়া হয় তার 99%ই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়, 1% হয় মোংলা দিয়ে। সমুদ্রপথে রপ্তানির পুরোটাই নেওয়া হয় কন্টেইনারে। আবার শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, মূল্যবান পণ্য সবই আনা হয় কন্টেইনারে। চট্টগ্রামের ওপর কন্টেইনার পরিবহনের চাপ থাকলেও চাহিদা অনুযায়ী জেটি ও টার্মিনাল নির্মাণের সুবিধা বাড়েনি। যেমন এখন 4টি টার্মিনাল রয়েছে, যার মধ্যে গত 35 বছরে মাত্র 2টি টার্মিনাল নির্মাণ হয়েছে। অবশ্য তাতে সেবার মান খুব বেশি বাড়েনি। অবকাঠামো সুবিধার অভাবে কখনো নিয়মিত জাহাজ জট, কখনো অচলাবস্থা, এসব দিক নানা সময়ে আলোচনায় আসে। কোনো বন্দরের প্রধান অবকাঠামো হলো তার জেটি। এক বা একাধিক জেটি নিয়ে টার্মিনাল তৈরি করা হয়। টার্মিনালে যন্ত্রপাতি ও কন্টেইনার রাখার সুবিধা থাকে। জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর জন্য জেটি ও যন্ত্রপাতি দরকার।